হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে বড় মুখ করে বলি না তোমরা সবাই কেমন আছো, আর আমি খুব ভালো আছি, এটা বলার আর একদম কোনো মুখই নেই আমার এখন। কারণ তোমাদেরকে ভিডিও দিতে আমি বহুত 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 লেট করে ফেলেছি। তো বন্ধুরা, তবুও আমাকে বলে দাও তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুঝতেই পারছো রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমরা সিল্ক রুটে। তোমাদেরকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, বাট আমি আসতে দেরি করলাম। তো বন্ধুরা চলো, পাপান কি করছিল বুঝতে পারছো? নিতে শুয়েছিল। তো পাপানকে মেনটেন করা ভীষণ একটা চাপের ব্যাপার, বুঝতেই পারছো। ঘরবন্দি বাচ্চা বাইরে থাকলে বাইরে আসলে কেমন হয়। তো আমি বেবিকে সামলাচ্ছি। আমার হাজব্যান্ড গেছি কোথায় জানো, এতদিন ধরে আমরা এত কিছু গোছগাছ করছিলাম, এদিকে যা আনিনি সেটা হচ্ছে ওষুধের বাক্সটাই ফেলে রেখে আসি বাড়িতে। তো হাজব্যান্ড কি করলো, পাশের দোকান থেকে ওষুধ নিয়ে আসলো, কিছু মেডিসিন, কমন মেডিসিন যেগুলো সেগুলো কিনে নিয়ে আসলো। সুর করে ট্রেনটা ঢুকছে, দারুণ দেখতে লাগছে, অদ্ভুত সুন্দর একটা ট্রেন। তো চলো আমরা ট্রেনে উঠে পড়বো। বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, আমাকে ভালোবেসে দেখতে থাকবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পরে যাচ্ছি আমরা ঘুরতে। তো বন্ধুরা চলো ট্রেনে উঠে কথা হবে। হাই, আমরা অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি। বৌদি ওই হচ্ছে আমার বৌদি, আমার প্রিয় বৌদি। এ হচ্ছে দাদা, ছেলের পিছনে দৌড়াচ্ছে দাদা, মানে মামা দৌড়াচ্ছে আর বাবা দৌড়াচ্ছে, বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমার ছোট্ট সোনা মামদের সঙ্গে আমার কথা শুনে বড় মাম কম্বল মুড়ি দিল। ক্যামেরা কত বুঝতে পারছি না। সেই লাস্ট সিমলাতে গেছি আমরা 5 বছর আগে, 5-6 বছর পর, 5-6 বছর আগে আমরা সিমলাতে গেছি। তখন ছিল কতটুকু, আর এখন মা তত বড় হয়ে গেছে। তখন এইটুকু ছিল নাকি খেয়াল নেই, কিন্তু এইটুকু মনে আছে। মা আমাকে বললো যে সেবার কি হয়েছিল, ও উপরে শুয়েছিল, একদম দিয়ে ধবাস করে নিচে পড়ে গেছে। ভাগ্যিস লাকি যে আমাদের মাম ঠিক ছিল, কিছু নিয়ে আর কি, নাহলে আমাদের ঘোরাটা শুরুতেই একদম চল ফেলবে। এই যে আমার বড় মাম্মা ওই যে কি করছে, ব্ল্যাঙ্কেট অলরেডি চাপা দিয়েছে গায়ে, তাই তো মাম্মা? এটাকে সামলাতে হবে সারা রাত ধরে, সবাই মিলে একসাথে। ক্যান্ডেল স্টেশন পৌঁছতে না পৌঁছতেই বুঝতেই পারছো আমরা ডিনার নিয়ে বসে গেছি। দেরি করে লাভ কি বলতো, গরম গরম দাদা বৌদির বিরিয়ানি নিয়ে ট্রেনে উঠেছি। তো গরম গরম থাকতে টেস্টটা গরম গরম হবে। যাই বন্ধুরা, ডিনার কমপ্লিট করে আমরা পৌঁছে যাবো পরের দিন সকালবেলা। অবশ্যই সকালটা পরের দিনই হয়। তো কোথায় আসছি, এটা স্টেশন, যেখানেই আমাদের ওয়েট করতে হবে অনেকটা সময়। তারপরে আমরা আবার ট্রেন ধরবো নতুন জায়গাতে যাওয়ার জন্য। তো সবাই মিলে ওয়েট করছি, বুঝতেই পারছো। বাপ ছেলে কী করছে, সকালবেলা মর্নিং ওয়ার্কের কাজটা ওদের হয়ে যাচ্ছে। তো চলো এসেছি আমরা স্টেশন বলতে বারসই নামে একটা স্টেশনে। আমরা এখানে ওয়েট করেছি অনেকক্ষণ ধরেই, নাও আমরা এখানে ওয়েট করতে হয়েছে, কারণ নেক্সট ট্রেনটা লেট ছিল। এই দূর পাল্লায় যেতে, মানে দূর জার্নি, লং জার্নিতে মানে ট্রেন লেট ছাড়া এর কোনো গল্প হবে না। তবে আমাদের কিন্তু খুব ভালো লেগেছিলো স্টেশনে ওয়েট করতে, কারণ সকালবেলার পরিবেশটা ছিল অদ্ভুত, অপূর্ব সুন্দর। পাখির গুঞ্জন, করতান, পাখি উঠছে, নামছে, উঠছে, বসছে, অদ্ভুত সুন্দর। বাবা চলে আসো, আমরা চলে যাচ্ছি। বাবা আমরা চলে যাচ্ছি। দীর্ঘ টাইম প্রতীক্ষার পরে আমরা অবশেষে ট্রেনে উঠে বসলাম। নতুন একটা অভিজ্ঞতা, যেটা হচ্ছে বাইরে বিভৎস আওয়াজ, বুঝতেই পারছো। এসি ট্রেন থেকে নন এসি ট্রেনে উঠে বসে পড়ছি, বাইরের থেকে অদ্ভুত সুন্দর গন্ধ আসছিল। তার জন্য বৌদি নাকে দেখছো রুমাল দিয়ে চেপে বসে আছে, আর সবাই দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে হাই হ্যালো করছিল। তো বন্ধুরা আমরা কোথায় এখন পৌঁছাবো, কেমন অনুভূতি লাগছে ট্রেনের মধ্যে বসে, তোমাদের সমস্ত কিছু ডিটেলসে আমার দাদা তোমাদেরকে জানাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তবে চলো বন্ধুরা, শোনো আমার দাদারা আমাকে কি বলতে চাইছে।
একজন গার্জিয়ান অ্যাকচুয়ালি মানে বাবা আর কি হিসাবে মেয়েদেরকে বোঝাচ্ছিল যে যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ি না কেন, পড়তেই পারি, আমাদের বাইরে যাওয়া আসা করতে হতে পারে, হবে। তো সেসব পরিবেশে নিজেকে মেনটেন করতে হবে কীভাবে, মেনে নেওয়াটাই স্বাভাবিক, মেনে নিয়েই মেনটেন করাটাই বুদ্ধিমত্তার কাজ। তো এইভাবে বাস্তব কথাগুলো যদি আমরা মা বাবা ছেলেমেয়েদেরকে বলে দিই তাহলে কিন্তু ওদের চলার পথে অনেকটা সহজ হয়ে যায়। তো বন্ধুরা, অদ্ভুত সুন্দর দৃশ্য, মানে অদ্ভুত সুন্দর। চলো বন্ধুরা, আমার ভয়েস না শুনে তোমরা দেখো আর অনুভব করো আর উপভোগ করো। তো চলো, নেমে গেছি আমরা আমাদের হোটেলে। দেখা যাচ্ছে সূর্যদেব, দেখেছো? ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমার এখানে আজকে নাইটে হোল্ড হবে, নামছে এখনো ব্যাগিক নামছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। সারা রাস্তা এত সুন্দর সুন্দর দৃশ্য, কিন্তু পাপান এখন বাজে প্রায় তিনটে। পাপান সকাল থেকে শুধু একটু জল খেয়েছে আর কিছুই খায়নি। ও কিছু খায়নি মানে আমার কি বলবো, ভিডিও করার এনার্জিটা আমি পাইনি। এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর, মানে কি বলবো। তবে এখন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। চলো, একটা দারুণ দৃশ্য। কি বাবা, কামড় দেবে। দেখো কি এইগুলো, দেখেছো বাবা? ওকে ধরছে বাবা, বেকম দিচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। বৌদিরা ওইদিকে যাচ্ছে আর আমরা এদিকে যাচ্ছি। ওয়াও, ভেরি নাইস। এই আমরা উপরে এসে কি আসবো? অদ্ভুত সুন্দর, মানে কি বলবো, দারুন। চল ওই ঘরে। আমরা অনেক উঁচু থেকে নেমেছি, একদম নিচে নেমেছি, অনেক উঁচু থেকে নেমেছি, আমরা নিচে, বুঝলে? এটা হচ্ছে আমাদের রুম, বুঝেছো? এটা আমাদের রুম। একটা ফ্যানও আছে, একটা আয়নাও আছে, এদিকে একটা ধরে নাও সোফার মতন আছে। বাবা তুমি যাই না বাইরে, দাঁড়াও, তুমি বাড়ি যাই, ছেলেকে ধরো একটু। একটা ভিতরে টয়লেট আছে, ব্যাস সব মিলিয়ে মোটামুটি চলবো, মানে চলা যায়। সবার খাওয়া হয়ে গেছে, আমি বেবিকে খাওয়াচ্ছিলাম, এখন আমি একা খেতে বসবো। কি আছে আমার আজকের লাঞ্চ মেনু? ভাজি, এটা হচ্ছে কি সয়াবিন ফুলকপি দিয়ে একটা ভাজি আছে, ডাল আছে, আর আছে ডিমের ঝোল। এটা কি আছে? আচার আছে পাঁপড়, ব্যাস। পাখি দেখতে হবে বাবা, পাখি। ঠিক আছে, লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। চলো দেখে আসি, জলের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি সবেতেই লেট হয়ে যাই, বৌদিরা বেরিয়ে গেছে। উষা, ঋতু কোথায়? ঋতুটা এবার দেখা যায় বাবা? হ্যাঁ, তুমি আমার হাত ছাড়বে না। চলো তোমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। চীন হাঁস, কত বড় বড় মুরগি, দেখো কত বড় বড় মুরগি, দেখেছো? চীন হাঁস, রাজহাঁস, রাজহাঁসের বাচ্চা। ওই দেখো দেখেছো বাবা? আমার পাপা কি করছে দেখো, রাজহাঁসের বাচ্চা।
বাবা এখানে আসো, এখানে আসো বাবা, এখানে আসো। বিগ স্মল, আচ্ছা এসো বাবা। বাবা যাস না ওখানে, আই আই আই, আসো আসো আসো, এসো 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 বাবা, এসো বাবা, এসো, চলে এসো, চলে এসো। এটা কি কি করে বলবো বলো তো বাবা, আমি তো জানি না। এই তোমার নাম কি? এটা কি পাখি আমি বলতে পারবো না, তবে সব ঠিক আছে। মাথায় যাচ্ছে না একটু কেমন দেখতে, দেখো না বাবা, কেমন দেখতে না বাবা, কেমন দেখতে না বাবা। ওখানে নোংরা হাত দিলে কিন্তু, নোংরা হাত দিলে হবে না, নোংরাতে হাত দিলে হবে না। অনেক রাজহাঁস, প্রচুর রাজহাঁস আছে বাবা, এখানে চলে আসো বাবা। তুই যে বৌদিরা গেছে ওখানে, পাহাড় পাহাড় চারিদিকে পাহাড়, আমরা একদম নিচে, বুঝতেই পারছো। আমাদের উঁচুতে সব পাহাড় পাহাড় আর পাহাড়, আর আমরা কোথায় নেমেছি, একদম নিচে। নদী খাবে বোকা ছেলে, নদীর জল খাও, নদীর জল খাও পেট ভরে। এটা জলের আওয়াজ হচ্ছে তো, বেশ আওয়াজ হচ্ছে জলের, স্রোত নেই আবার জলের আওয়াজ। পাথর হাতে দিচ্ছ তুমি, ভালো কথা, কোথায় ছুটবে কোথায় দাদা? চলে গেছে নদী। পাতিলেই শোনা যাইবে নদীর আওয়াজ, বুঝতে পারছো জলের কি আওয়াজ দিচ্ছে, গর্জন করতে করতে জল নামছে। দুই দিকে পাথর আর মাঝখান দিয়ে জল যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। আমরা এখানে বসে আছি আর ওদিকে ওদিকে সবাই বসে আছে, ওদের এনার্জি নাই। আর ছেলে, বাপ ছেলে তো একদম পুরো হাঁপিয়ে গেল সামলাতে সামলাতে। আর এদিকে আমরা বসে আছি, কি ভালো লাগছে। বৌদি এখানে কেমন লাগছে এটা বলো তো? খুব ভালো লাগছে, ভীষণ নিরিবিলি পরিবেশ, মানে ভীষণ ভালো। বলো না কোথায় কম থেকে যায়, তাই না বৌদি? তার কারণ দেখো উপরে আকাশ, চারিদিকে গাছপালা সমেত পাহাড়, দেখেছো? পাহাড়, মাঝখানে বয়ে যাচ্ছে, দুপাশে পাথর, মাঝখানে বয়ে যাচ্ছে নদী, এবং এত সুন্দর, হ্যাঁ কুলুকুলু, যদি বৌদিটা ভাষা দিয়েও দিয়েছে কুলুকুলু আওয়াজ, মানে এত সুন্দর আওয়াজ করে করে নদীটা বয়ে যাচ্ছে। আর আমরা এমন একটা পরিবেশে বসে আছি, যদিও সূর্যদেব হয়তো ডুবে গেছে। কটা বাজে? 5টা বাজে। তবে অ্যাকচুয়ালি আজকের মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই ছিল। আর পাহাড়ি এলাকায় এসছি, বুঝতেই পারছো, সিমলা বলে কথা। সিমলা না, সিকিম, ওয়েস্ট সিকিম, তাই তো? ইস্ট সিকিম, ইস্ট নয়, ইস্ট 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 সিকিম, ইস্ট সিকিম, ঋষিখোলা, ও ঋষিখোলা, আমরা এখন ঋষিখোলা আছি। আচ্ছা, ইস্ট সিকিম ঋষিখোলাতে আছি আমরা। তবে অনেক বছর পরে, 5-6 বছর হয়ে গেছে, 5-6 বছর পরে বৌদিদের সঙ্গে আমরা আবার এক হয়েছি, তাই তো বৌদি? আমরা আবার এক হয়েছি। এ মাম কি, মাম তো শুয়েই পড়েছে, মাম মাম তো শুয়ে। পর্বতের সেই শিখরে আমি দাঁড়িয়ে আছি, বুঝেছো? কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি। ফেলছে দেখছো?
সুপারম্যান, ওই ওই আমার ভীম, আমার ভীম। চলে আসো বাবা, এই যে আমরা চলে যাচ্ছি, আমরা গেলাম বাবা। আসো বাবা, আসো। দেশি কুত্তা অসমে একদম পুরো দাদা খুব পোষ মানতে পারে কুকুর। এই দেখো, আসো আসো আসো, আমরা এখানে বসে বসে নিবেদন করছি, আর ওই যে আমাদের পোলাটা ওখানে বসে রয়েছে পুরো বাংলাদেশি। ও বইয়া ওখানে বইয়া বইয়া আনন্দ করতেছে, আর আমরা এখানে বইয়া বইয়া আনন্দ করতেছি। কি বুঝলাম, আনন্দ আনন্দ করাটাই হচ্ছে আসল ব্যাপার। বইয়া বইয়া হোক। এটা ওর বাচ্চা, এটা হাসকি। বোঝো এর থেকেও বড়, বোঝো এরকম বড় হয়। বোঝো কি অন্য শান্ত? বোঝো শান্ত এরকম তো, কিন্তু দাঁত বার করে। ব্রোলি মাছটা আমি চিনি দিয়েছি, আমাকে দেখাতে একটু বন্ধু। কি ঠান্ডা রে, জলটা কি ঠান্ডা রে, জলটা কি ঠান্ডা রে। আমার পাপানো হাত দিচ্ছে জলে, ঘেমে দেখো কি অবস্থা হয়েছে। ব্রোলি মাছ পাথরে, জলের মধ্যে পাথর ছিল, পুকুরটাকে ভরে দিল, পুরো নদীটাকে ভরে দিল। মাউন্টেন গোয়া, ঋষি রিভার, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ, আর পারছি না, কোমর হাঁটু এখন টান টান হতে পারলে শান্তি, বুঝছো? চলো রুমে গিয়ে টান টান হই। এখানের পরিবেশটাই অদ্ভুত সুন্দর, এক কথায় সুন্দর। মানে আমাদের গ্রামের বাড়ি মাটি আছে, এখানেও মাটি, মাটির মধ্যে যেন কিসের একটা গন্ধ এখানকার মাটিতে। মানে এখানকার মাটিতে সবুজ সবুজ আর সবুজ, আর চারিদিকে একটা প্রকৃতির একটা অদ্ভুত একটা সৌন্দর্য চারিদিকে ছড়ানো, ঠিক কিনা বলো? বুঝছো? তার জন্য এখানটা অ্যাকচুয়ালি সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে প্রেজেন্টেশন করে, তাই এখানটা এত সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের ঘর আজকে রাতের জন্য। এই কি জন্য নাম বলতে? ঋষি খোলা, ঋষি খোলা। কই গেলে ছেলে, কোথায়? বাবা পেঁয়াজ মাল এত খায় না মা। এখন ঘুমিয়েছে রাত্রেবেলায় বাবা, সবাই ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে আমার ডিনার থালি, এটা রুটি, আলু পোস্ত আর চিকেন দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত, বুঝছো? আমি হচ্ছে ভিআইপি, কি করবো, সবাই একসাথে খেতে বসে গেছে, আর আমি বেবিকে খাওয়াচ্ছিলাম, তো আমার ভাতটা আমার হাজব্যান্ড উপরে দিয়ে গেল। নিচে নামতে হলো না, একদিকে আর একদিকে হচ্ছে, সবার সাথে খেতে পারলাম না, সবার সাথে খেয়ে মাঝটা আলাদা। যাই হোক, বেবি ছোট, কিছু করার নেই। বড় একটা জীবনে চলার পথে ভালো খারাপ দুটোই সামনে থাকে, ভালো জিনিসটাকে আমরা মনে রাখবো, আর ভালোটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। তো বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে কমেন্টস আমাকে জানিও। দেখার জন্য সঙ্গে থেকো, আর বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে।